सजदे में सर झुक गया, उनके सजदे की अज़मत का क्या कहना, उनके सजदे की अज़मत का क्या कहना। आसियों के गुनाह धुल सारे गए, आज महबूब का यौमे मीलाद है, दोनों आलम सजाए सवारे गए। महक उठा जहां आ गया बाग़-ए-बा, बाग़े जन्नत ज़मीं पर उतारे गए। अल्लाहुम्मा ভূমিকায় সময় নষ্ট করব না, কিছু আলোচনা রেখে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। এখন আমার জওয়ান যুবক ভাইয়েরা খুব বিভ্রান্তির শিকার হচ্ছেন। ইউটিউবটা হওয়ার পরেই এই বিভ্রান্তটা বেশি বেশি ছড়াচ্ছে। আপনারা সারা জীবন দাদা পীরের সিলসিলার আলেম ওলামাদের ওয়াজ নাসিহত শুনেছেন, সুন্নিদের আলোচনা শুনেছেন। এখন সুন্নিয়াতের পোশাক পরে কিছু আলেম ওলামারা তারা আমার নবীর শান শওকতের সাথে গুস্তাখি করছে। তৌহিদকে সামনে রেখে তৌহিদের কথা বলতে বলতে রিসালাতের সাথে গুস্তাখি করছে। তাফসীরুল কোরআন নামে, হাদিসের ব্যাখ্যার নামে, তাফসীরের নামে, তাফসীরুল কোরআন মাহফিলের নামে তারা বিভ্রান্তি করছে। আর আপনারা বুঝতে পারছেন, আপনারা ভাবছেন ভালো কথাই তো বলছে, সবই তো ঠিক বলছে, ওরাও তো কোরআন হাদিসের রেফারেন্স দিচ্ছে, দলিল দিয়ে বলছে। আপনারা বুঝতে পারছেন না যে কোনটা ঠিক কোনটা বেঠিক। তো ভাই আমার, তাই আপনাকে প্রথমেই সিদ্ধান্তে আসতে হবে, যদি আপনার আকীদা দুরুস্ত রাখতে চান, আপনার সমাজ বুঝকে যদি আপনি ঠিক রাখতে চান, আপনি আগে এক কনসেপ্ট তৈরি করুন যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুগামী অনুসারী। আমার বাপ দাদা 14 পুরুষ সুন্নিয়াতের উপরে কায়েম ছিলেন, দাদা পীরের সিলসিলার উপরে কায়েম ছিলেন। দাদা পীরের হক সিলসিলা আপনারা সবাই মানেন, বিরোধীরাও মানে, তবু উল্টো পাল্টা কথা বলে, কিভাবে বলে জানে না, তাদের বোধগম্য তারাই জানে। তো আগে কনসেপ্ট ঠিক করুন যে যখন আমি সুন্নিয়াতের মধ্যে রয়েছি, হকপন্থী আমরা, তাহলে আমাদের ওয়াজ বোঝার জন্য অন্য কোম্পানির আলেমদের প্রয়োজন নেই। আমাদের মধ্যেই অনেক হাক্কানি আলেম রয়েছে, জাইয়েদ আলিম রয়েছে, মাদ্রাসার আসাতেজায়ে কিরামগণেরা রয়েছেন এখানে। তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন, বুঝে নেবেন। ইউটিউবে যদি আপনি শুনতে যান, আপনারা আম মানুষ, আপনারা সহজে বুঝতে পারবেন না, কোনো মাসালা সহজে বুঝতে পারবেন না। আমি আপনাদের মাঝে সারা জীবন সুর শুনেছেন, আজকে একটু ওয়াজ বুঝুন। একই ওয়াজ, একই আয়াতের কথা, একই আয়াতের ব্যাখ্যা ওরাও করে, আমরাও করি। দুটো ব্যাখ্যা করার মধ্যে কি পার্থক্য রয়েছে, কতটা সুন্নিয়াত আলেমরা ব্যাখ্যা করার ক্ষেত্রে তারা কতটা শুদ্ধতা অবলম্বন করেন, আপনারা বুঝতে পেরে যাবে যদি আমি কিছু আলোচনা করি। আমার ভাই জানেরা, আমাদের আলেমরা যখন স্টেজে ওঠেন, প্রথমে সুন্নি আলেম বুঝবেন কি করে? জাইনুল আবেদিন নাম শুনেছেন? হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইনের শাহেজাদা, তিনি একটা ইমতিয়াজ দিয়ে দিয়েছেন। ইমতিয়াজ করার পদ্ধতি দিয়েছেন, কোনটা আমার নানা জানের পক্ষে আর কোনটা এজিদিয়াতের পক্ষে। কেন ইমাম হোসাইনের দলে নামাজি ছিল, এজিদের দলে উবাইদুল্লাহ বিন জিয়াদের দলেও নামাজি ছিল কি ছিল না? যেদিন ইমাম হোসাইন শহীদ হয়েছে সেদিনে ইমাম হোসাইনের লস্কর নামাজ পড়েছে, আবার এজিদিয়াতের লস্করও নামাজ পড়েছে।
এদিকেও তাহাজ্জুদ গুজার, ওদিকেও তাহাজ্জুদ গুজার। তাহলে আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কোন তাহাজ্জুদ গুজারের সাথে থাকবেন। কথা বুঝতে পেরেছেন? সুন্নিরাও তাফসীর করে আর অন্যান্য কোম্পানির বক্তারা তারাও তাফসীর করে, কিন্তু সুন্নিয়াতরা, সুন্নি আলেমরা, দাদা পীরের সিলসিলার আলেমরা যে তাফসীর করে, এনারা কি করেন, রসুলের যখন শান শওকাত বর্ণনা করেন, রসুলের আজমাতের বর্ণনার সাথে সাথে আমার রসুল পাকের সাথে আমাদের যে মিসলিয়াত, সাদৃশ্যতা রয়েছে, সেই আলোচনাগুলিও করে। যেমন আলোচনা করে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যেমন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আলোচনা করে, তেমনি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনের আলোচনাও তারা করে। কিন্তু অন্য কোম্পানির আলেমরা সুন্নি মানে তাওহীদকে সামনে রেখে তাফসীরের কোরআন, তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়ে তারা কি করে, আমার রাসূল পাকের সাথে আমাদের যে মিসলিয়াত বাশারিয়াত, আমার নবী সাথে আমাদের সাদৃশ্যতা, আমার নবীর যে শাকলে বাশারিয়াত, ওই আলোচনাগুলি তারা করে, কিন্তু আমার রাসূল পাকের হাক্কানিয়াতের আলোচনা, নূরানিয়াতের আলোচনা তারা করে না। কোরআন পাকের মধ্যে মাহকুমাত আয়াত রয়েছে, আবার কথা বলে আলিফ লাম মিম হরফে মুকাত্তাত, তাই তো কথা বলে, মুতাশাবিহাত আয়াত রয়েছে, মাহকুমাত আয়াত রয়েছে। তো মুতাশাবিহাত আয়াতের ব্যাখ্যা, তারও ব্যাখ্যা রয়েছে, তারা করেন না। খালি মাহকুমাত সহজ সরল যেগুলো বোঝা যায় ওই হুকুমগুলি বর্ণনা করে, আর বিশ্লেষণ ব্যাখ্যা ঠিক মতো না করার জন্য নবীর শান শওকত আলোচনা করতে গিয়ে তারা আমার নবীর সাথে গুস্তাখি করে বসে। আমার রাসূল পাক হলেন কোরআনের সবচেয়ে বড় তাফসীর কে? আমার নবীর চাল চলন। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের মা বলছেন, সাহাবারা যখন প্রশ্ন করলেন তাফসীরের ব্যাপারে, তো আমার আম্মাজান বললেন, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার রাসূল পাকের চাল চলন, ওঠা বসা খাওয়া দাওয়া কোরআনের তাফসীর হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে তাফসীরের মধ্যে কিছু প্রকাশ্য আয়াত রয়েছে, কিছু মুতাশাবিহাত আয়াত রয়েছে, যেটা আপনি আমি বুঝতে পারবো না। হরফে মুকাত্তাত রয়েছে কোরআন পাকের মধ্যে, আলিফ লাম মিম কাহা ইয়া আইন সাদ। তাহলে আমার রাসূল পাকের মধ্যে আলিফ লাম মিমের তাসির আছে না নেই? যদি ব্যাখ্যা হন নবী কোরআনের, তাফসীর যদি হন, তাহলে আলিফ লাম মিমের ব্যাখ্যাও আমার নবী। কি ভাই ঠিক না ভুল কথা বলে? জি হ্যাঁ। এখন দুই কোম্পানি ওয়াজ কি করে বুঝবেন? প্রথমে আমি ওই কোম্পানি ওয়াজ করছি। কোরআন পাকের মধ্যে কিছু শব্দ রয়েছে, তাকে বলা হয় হরফে মুকাত্তাত, যেমন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিমের মানে আমার আল্লাহ জানেন, আর কেউ জানে না। আমার আল্লাহ জানেন। তারা সুবহানাল্লাহ। তার মানে তিনি বোঝালেন, আপনারা তো বুঝতে পারলেন না, কত সুন্দর কথা। আলিফ লাম মিমের মানে তো আমার আল্লাহ জানেন। সত্যি তোমার আল্লাহ কত বড় শান, আর কেউ জানে না। তার মানে নবীও জানেন না। যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, সেই নবী আলিফ লাম মিমের মানে জানেন না। এটা সাব্যস্ত হলো কি হলো না? কিন্তু তিনি যদি বলতেন আলিফ লাম মিমের মানেটা আল্লাহ বেহেতার জানেন, কোরআনের অন্যান্য আয়াতে কারিমার ব্যাখ্যা সবচাইতে বেহেতার আল্লাহ জানেন, তারপরে নবী জানেন, তাহলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু তিনি তো বলে দিলেন আল্লাহ জানেন আলিফ লাম মিমের মানে, আর কেউ জানে না। নবীকে ছোট করলো, আপনারা বুঝতে পারলেন না। তৌহিদ তৌহিদ আল্লাহর আজমাতকে সামনে রেখে রাসূলের রিসালাতের সাথে গুস্তাখি হয়ে গেল, বুঝতে পারলেন। আজকে জেনে নেন আলিফ লাম মিমের মানে আমার নবী জানেন কি জানেন না। অনেক কথা বলবো তো মুখতাসার করে করে, যা বলবো জামানাতের সাথে। বলছে জিবরাইল জানে, কেন জিবরাইল কোরআন এনেছেন, জিবরাইল জানতে পারে, কিন্তু নবী নাও জানতে পারে। আরে জিবরাইলের কাজ হলো পৌঁছে দেওয়া, বাল্লাগা ইউবাল্লিগু,
জিবরাইলের কাজ হলো পৌঁছে দেওয়া। জিবরাইল আমার নবীর মুআল্লিম নন, আমার নবীর মুআল্লিম ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে শিক্ষক রূপে প্রেরিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোনো ইউনিভার্সিটিতে পড়েননি, কোনো মাদ্রাসায় পড়েননি, কোনো মক্তবে পড়েননি, কিন্তু আমার রাসূল হলেন শিক্ষক। আলহামদু থেকে নাস পর্যন্ত কোরআন নাজিল হচ্ছে। জিবরাইল খুব কম ক্ষেত্রে নবীকে জিজ্ঞাসা করেছেন এই আয়াতে কারিমার মানে কি, খুব কম ক্ষেত্রে জিজ্ঞাসা করেছেন। উদাহরণের সাথে বুঝুন। কোরআন নাজিল হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ অর্থ জানেন, মানা জানেন, মেনে নিলাম জিবরিল জানেন, নবীর কাছে পৌঁছে দেয়া হলো। আমার নবী জানেন আর রহমানির রহিম, আল্লাহ জানেন, জিবরিল জানেন, নবী জানেন। ওয়ালাদ দাল্লিন, আল্লাহ জানেন, নবী জানেন, জিবরিল জানেন। যখন হরফে মুকাদ্দাত গুলি নাজিল হলো, যেমন যখন নাজিল হলো আলিফ লাম মিম, আল্লাহ জানেন, জিবরাইল জানেন না, আমার নবীও জানে। জোরে বলুন না সুবহান। যদি আমি 12টার পরে ওয়াজ করতাম তাহলে এই ওয়াজটা করতাম। 9টার দিকে আপনারা চাঙ্গা থাকেন তো একটু বুঝতে পারবেন বলি আমি এই ওয়াজগুলো করছি। আলিফ লামের মিমের মানে আমার নবী জানেন কি জানেন না? জোরে বলুন। জানেন। যখন আলিফ লাম মিম নাজিল হচ্ছে, জিবরাইল আমার নবীকে জিজ্ঞাসা করছেন। অন্য আয়াতে কারিমাগুলি নাজিল হয়েছে, জিজ্ঞাসা করেননি। যখন আলিফ লাম মিম নাজিল হলো, জিবরাইল জিজ্ঞাসা করছেন আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা মানাল আলিফ, আলিফের মানে কি? আমার নবী বলেন আলিম তো, আমি জানি। মা মানাল লাম, লামের মানে কি? আমার নবী বলেন ফাহিম তো, আমি বুঝি। মা মানাল মিম, মিমের মানে কি? আমার নবী বলেন আলিম তো, আমার নবী বলেন আমি জানি, বুঝি, আমি জানি। আলিফ লাম মিমের মানে আমার আল্লাহ জানেন, আমার নবীও জানে। জোরে বলুন না সুবহান। কিন্তু বক্তা শুনিয়েছে ওই ইউটিউবে জুব্বা কুব্বা হুব্বা পড়া বক্তা উঠে আপনাদের বুঝিয়েছে যে আল্লাহ জানেন, নবী জানেন না। তার মানে সবচাইতে বড় মুফাসসির তো আমার নবী। কি ভাই, ঠিক না ভুল? নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, নবীর সিনার উপরে। যার উপরে জানার সিনার উপরে কোরআন নাজিল হলো তিনি জানেন না, এটা হতে পারে? জোরে বলুন, হতে পারে না। আমার ভাই জানেরা, তো অনেক কথা বলছে। আমার নবী, আমার নবীকে ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলেননি। জুব্বা কুব্বা হুব্বা সোনো পাউডার মেরে সুরমা পরে ওয়াজ করে, বড় বড় ডিগ্রি দেখতে যাবেন না, দেখবেন নবীর সাথে ওই বক্তার নিসবত আছে কিনা, আল্লাহর সাথে নিসবত আছে কিনা। ডিগ্রি তুমি রেখে দাও, তোমার কলিজার মধ্যে নবীর ইশকের চিরাগ, আল্লাহর ইশকের চিরাগ জ্বলছে কিনা, তোমার মধ্যে আল্লাহ রাসূলের আদব আছে কিনা আগে দেখবেন, তবে দাওয়াত করবে, তবে তার ওয়াজ শুনবে। কথা বুঝতে পেরেছে? আগে আকীদা দেখবে। মনে রাখবেন, আমল মাদারে নাজাত নেই হ্যায়, ইমান মাদারে নাজাত হ্যায়। যদি ইমান আপনার দুরুস্ত থাকে তবে আপনার আমল কাজ দেবে। কিন্তু ইমানের জায়গায় যদি গড়বড়ি থাকে, যতই আপনি নামাজ পড়েন নামাজ কবুল হবে? জোরে বলুন, হবে। কথা বুঝতে পেরেছে? আকীদা দুরুস্ত করতে হবে। আমার নবী, তাহলে আলিফ লাম মিমের মানে আমার নবী জানেন তো। নবীকে ভালোবাসার কথা নাকি কোরআনে নেই, তারা শোনাচ্ছে, আপনারা তাজ্জুব হয়ে হতবাক হয়ে আপনারা শুনছেন। সত্যি তো আমাদের আলেমরা স্টেজে উঠে বলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা মুহাব্বা যদি আপ পেতে চাও, সহজভাবে ব্যাখ্যা করে শোনা।
নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবেন। শোনেন, ওরা বলছে এখানে ভালোবাসার কথা নেই, এখানে ইত্তেবার কথা আছে, ফাত্তাবিউন, অনুসরণ ইত্তেবার কথা আছে, ভালোবাসার কথা নেই। তো নবীকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ কোরআনে বলেননি? বলুন নাউযুবিল্লাহ, জোরে বলবেন। কারণ আপনাদের বুঝিয়ে দিল যে সমস্ত আলেমরা, 5 হুজুর, দাদা হুজুর থেকে নিয়ে যত হাক্কানি আলেমরা আছে সব ভুল। কেন? সবাই মানে করেছে নবীকে যদি ভালোবাসতে, আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা। ও মাথা মোটা জানে না ফাত্তাবিউনের কটা মানে হয়। ফাত্তাবিউন মানে ইত্তেবা করা, আবার ইত্তেবা করা, অনুসরণ করা, অনুকরণ করা, রঙে রঙে যাওয়া, মুহাব্বত করাও। বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, তুমি তো বলতে পারতে এই আয়াতে তোমার এই অর্থটা হয়তো পছন্দ হয়নি, তুমি অনুসরণ অর্থ নিয়েছো, কিন্তু তোমার তো বলা উচিত ছিল আল্লাহ কোরআন পাকের অন্য জায়গায় নবীকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, আল্লাহ কোরআনে বলেছে অন্য স্থানে, সেটা কেন বললে না? তার মানে তুমি কোরআনকে ছুপালে, হককে ছুপালে, নবীর মুহাব্বতের কথা বলতে তোমার ঠোঁটটা জুবান থেকে তুমি বার করলে নবীকে ভালোবাসার কথা, তার মানে তোমার অন্তরে নবীর প্রতি নিফাক রয়েছে। যতই তুমি নামাজ পড়ো না কেন, যতই ইবাদত বান্দেগি করো না, তোমার অন্তরে যদি, আপনার অন্তরে যদি, আমার অন্তরে যদি নবীর প্রতি একটু নিফাক থাকে, আমাদের আমল কবুল হবে। আমল কবুল হওয়া তো দূরের কথা, ঈমানই থাকবে। আকায়েদ খুলে দেখে নেবে। আল্লাহর আয়াতে বলেননি? বলেছি। সেটা তো তেলাওয়াত করে শোনাতে পারতো সেই বক্তা, তা শোনায়নি। আমার আল্লাহ বলে নবী আপনি বলে দিন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, হাফেজ সাহেবরা সব এখানে আছেন, হাফিজিয়া মাদ্রাসাতে, জিজ্ঞাসা করেন এইরূপ আয়াত আছে না না? নবী আপনি বলে দিন, তোমাদের পিতা, তোমাদের ভাই বেরাদার, তোমাদের সন্তানেরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের ধন সম্পত্তি, যে ধন সম্পত্তি তোমরা জমা করেছো, তোমাদের ওই ঘর বাড়ি, কতই না সুন্দর ঘর বাড়ি করেছো, এসবের চাইতে আল্লাহকে যদি বেশি না ভালোবাসো, জিহাদকে যদি বেশি না ভালোবাসো, রসুলকে যদি বেশি না ভালোবাসো, তবে অপেক্ষা করো, অতি সত্বর তোমাদের নিকট আল্লাহর হুকুম নেমে আসবে। আর আল্লাহ রব্বুল আলামিন হিদায়াত করেন না যারা নাকি আল্লাহর হুকুম মানে না। তাহলে আমার আল্লাহ কত পরিমাণে নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে, জিহাদকে ভালোবাসতে হবে, আল্লাহ কোরআনে বলেছেন কি বলেননি? কিন্তু ওই বক্তা তাফসীরের কোরআনের নামে মাহফিলে বসে স্কিপ করে গেল, বাদ দিল ওই আয়াতের তেলাওয়াত। কেন? ওপর থেকে যেগুলো শেখানো হয়েছে, ওনাদের মুরব্বীরা শিখিয়ে দিয়েছে, ওগুলোই আলোচনা করতে হবে, ওর বাইরে নয়। আপনারা ড্রেস দেখছেন, জুব্বা কুব্বা দেখছেন, বাবা কি সুন্দর চেহারা, লালটুস পাড়া চেহারা, কি সুন্দর গলা। আমার ভাই জানেরা আবার ওয়াজ করছে, শুনুন। ফাতেমা আমল করো, আমল করো, আমল করো। কবরে নবীর বেটি পার পাবে না, কবর কাউকে চেনে না, ওয়াজ করে কি করে না, জোরে বলে আল্লাহু আকবার। আরে ওটা হাদিস, প্রেক্ষাপট বললে না। আমল করো, আমল করো, আমল করো। কোন পরিপ্রেক্ষিতে নবী বলেছে? ফাতেমা কি আমল করতেন না? কেন নবী বললেন? ওইটা বলে তুমি মানুষকে কি বোঝাচ্ছ? নবীর মেয়েও পার পাবে না, তোমার দাদা হুজুর বাঁচাবে। আমরা কি বলেছি নাকি কোন জায়গায় দাদা হুজুর বাঁচাবে? বাঁচাতে পারে না পারে পরের কথা বলেছি, আমরা ওসিলা বলি, দাদা পীরের নেক দোয়ার ওসিলা।
আল্লাহ নাজাত যেন দেন। দাদা পীরের ওসিলা, উলিয়া উলিয়া গস কুতুবের ওসিলা। আমরা বলি খাজা বাবা পার করে দেবে, বলি? তাহলে যখন বলি না, তোমরা স্টেজে উঠে এই বক্তব্যগুলো কেন দাও? ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। যখন বলছো ব্যাখ্যা করে বুঝিয়ে দাও কি ব্যাপার। এমন ভাবে হেয় প্রতিপূর্ণ ভাবে করে বলা হবে নবীর বেটিও পার পাবে না, তুমি তো দূর ভাই। তোমার খাজা বাবা বাঁচাবে তোমাকে? তোমার দাদা হুজুর বাঁচাবে? জোরে বলবে না নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন পাকের মধ্যে আয়াত নাযিল করলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন। নবীকে বলেন আপনি আপনার পরিবার পরিজনকে ভীতি প্রদর্শন করুন, অর্থাৎ জাহান্নামের ভয় দেখান। জান্নাতের সুসংবাদের কথা বলুন, নেক আমলের কথা বলুন, আপনি জাহান্নামের ভয় দেখান। আনজির আশিরাতাকাল আকরাবিন। আমার নবী পরিবার পরিজনকে ডাকলেন, আত্মীয় স্বজনদের ডাকলেন। ফাতেমাতুজ জাহরার বয়স তখন 2 বছর থেকে 3 বছর। কত? 2 বছর অথবা 3 বছর। 3 বছরের বাচ্চা মেয়ে আমল এর কথা বলবেন নবী? আমল বুঝবেন? 3 বছরের বাচ্চা কথা বলে। 3 বছরের বাচ্চাকে নবী বলবেন আমল করো, আমল করো, আমল করো। ফাতেমা নবী বলবেন? কথা বলেন। তাহলে কেন বলেছে? আমার নবীর হিকমত হলো, আমার নবীর সামনে যদি কেউ অপরাধ করত, আমার নবী ডাইরেক্ট বলতেন, একটু ঘুরিয়ে বলতেন। কথায় আছে না, ঝিকে মেরে বউকে শেখানো, ওই ধাঁচের নবী কথা বলতেন। তো আমার নবী আত্মীয় স্বজনদের ডাকলেন, ডেকে ফাতেমাকে পাশে রেখে ফাতেমার দিকে তাকিয়ে আমার নবী বলেন, ফাতেমা আমল করো, আমল করো, আমল করো। আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেটা বোঝাচ্ছ কিভাবে? যে ফাতেমারও রেহাই নেই, কবর বাঁচাতে পারবে না, আমল ছাড়া ফাতেমারও রেহাই। ফাতেমা আমল করতেন না? জোরে বলুন। কে ফাতেমা? আল্লাহ কি মাকাম দিয়েছেন। আমার নবীর কলিজার টুকরো, নবীর পিশাব পান করার কারণে সাহাবা পান করেছে, সবাই জানেন। আল্লাহ নবী বলেছেন যখন পান করেছো আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের রক্ত পান করেছে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালিক বিন সিনান হুজুর, কিতাবুল মাগাজি খুলুন। নবী বলছেন রক্ত গেছে তোমাদের শরীরে, যার শরীরে আমার রক্ত গেছে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর ফাতেমাতুজ জাহরা সম্পর্কে আমার নবী বলছেন, আল ফাতেমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার টুকরো। আমরা সহজভাবে বলি কলিজার টুকরো। নবীর কলিজার টুকরো নামাজ পড়বেন না, জাহান্নামে যাবে, এটা হতে পারে? জোরে বলে। নবীর ঘরানা, সে তো পাকিদা হবে, সে তো আমলদার হবে। আরে ওলির ঘরের সন্তানরা ওলি হয়ে যায়, আর নবীর ঘরের সন্তান নেককার আল্লাহওয়ালা হবে না? কে ফাতেমা? আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন জান্নাতের রমণীদের সরদার আমার বেটি ফাতেমাতুজ জাহরা। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ হাঁক দিয়ে ডাক দিয়ে বলবেন, ময়দানে মাহশারের বান্দাদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলবেন, এই ময়দানে মাহশারের আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মাথা নত করো, তোমরা তোমাদের চোখগুলি নত করো, মাথা নত করো। খবরদার, খবরদার, মাথা তুলবে না, তুলবে না। খবরদার চোখ তুলবে না, তুলবে না। আমি আল্লাহ, আমার অর্ডার, খবরদার মাথা তুলবে না, চোখ তুলবে না। কেননা আমার রাসূলের বেটি ফাতেমা 70,000 রমণীকে নিয়ে আমার জান্নাতে দাখিল হবে। 70,000 মেয়ের কিয়াদত করে জান্নাতে যিনি যাবে, নবীর টুকরো, শরীরের অংশ, ফাতেমার কি হবে ঠিক নেই। নাউজুবিল্লাহ। 2 বছরের থেকে 3 বছর বয়স, এটা কোনোদিন শুনিয়েছে? না, শোনায়নি, স্কিপ করে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন? আবার মজার কথা, আমার নবী নামাজ কাজা হয়েছে, আমাদের হতেই পারে।
নবীর নামাজ কাজা হয়েছে, আমাদের হতেই পারে, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আরে নবীর নামাজ কাজা হয়েছে, হতেই পারে। কাজা হওয়াটা দোষ কি দোষ নয়? জাহিরান দোষ তো। আপনি নামাজ কাজা করেছেন মানে আপনি দোষী তো। নবী নিজের থেকে কোনো কাজ করেন? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নফসের প্রবৃত্তি থেকে আমার নবী কোনো কাজ করতেন না, যা কিছু করতেন সবই হলো ওহী। আমার আল্লাহর বিনা নির্দেশে কোনো কাজ করতেন আমার নবী? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতানা মিনহুল বাতিন। যদি নবীর বানিয়ে কোনো কথা বলতেন, আল্লাহ কণ্ঠনালী চেপে ধরতেন, কেটে দিতেন, ডান হাত চেপে ধরতেন। এটা নবীকে কড়া কথা আল্লাহ বলেননি। তার মানে আমার নবীর সম্পর্কে আল্লাহ এত কনফিডেন্স যে আমার নবী কখনোই ভুল কথা বলতে পারেন না, কখনোই আমার নবী মিথ্যা ভুল কথা কোরআনের খেলাফ কথা বলতে পারেন না, বানিয়ে কোনো কথা বলতে পারেন না। তাই জোর দিয়ে বলছেন আমি নবীর হাত চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে দিতাম। ওরা ব্যাখ্যা করছে নবীকে আল্লাহ ছাড়তো না, হাত কেটে দিত। বলুন না আউযুবিল্লাহ। আপনার ছেলে যদি সৎ হয়, আল্লাহওয়ালা ছেলে যদি হয়, আপনি বলতে পারেন না আমার ছেলে এই কাজ করতেই পারে না। অনেক সময় বলা হয় কি বলে, আমার দাদা হুজুর চুরি করতেই পারে না, আমার মেজ হুজুর মিথ্যা বলতেই পারেন না, খাজা বাবা মিথ্যা বলতেই পারেন না। বলতেই পারি, তার আখলাক, তার আচার, আমাদের আচার আখলাক আমরা জানি। তাই কনফিডেন্স নিয়ে আপনি বলতেই পারেন। তো আমার আল্লাহ হাবিবের প্রতি কনফিডেন্স রয়েছে, আমার হাবিব বানিয়ে কোনো কথা বলতেই পারেন না, বললে হাত চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে দিতাম। আরে প্রশ্নই তো নেই। তাই জোর দিয়ে বলছেন আমার নবীর শান বালান্দ হয়েছে এই আয়াতের অর্থের কারণে। আমার নবীর শান বর্ণনা করলেন আমার আল্লাহ এই আয়াতের মাধ্যমে। তো ভাই আমার কি বলছে নবী না, নবীর নামাজ কাজা হয়েছে, আমাদের হতেই পারে। ওরে পাগল, নবী যদি নামাজ কাজা না করেন, কাজা নামাজ যদি আল্লাহ নবীকে না করান, কাজা করিয়ে যদি না দেন, কিভাবে নামাজ কাজা আদায়টা কিভাবে করতে হয় কে শেখাবে? গোটা কোরআন পাক খুলে দেখুন, কত জায়গায় নামাজ কায়েম করার কথা আছে? 82 জায়গায়। আকিমুস সালাহ, নামাজ কি? হোয়াট ইজ নামাজ? আপনি বলেন মিনহাজ ভাই নামাজ বোঝেন না, আপার চেম্বার ইজ এমটি, নাথিং ইজ দেয়ার। আপনার খোপড়িতে কিছু নেই, নামাজ বোঝেন না? বুঝতেই তো আমি চাই নামাজ কাকে বলে, একটু বলুন না। কোরআন মৌলিক কিতাব সবই আছে, বার করার জন্য হাক্কানি আলেমের প্রয়োজন রয়েছে। তো নামাজ কাকে বলে অনেক আলেমরাই, হাক্কানি আলেমরাও বার করতে পারেননি। আল্লাহ বলেছে নামাজ কাকে বলে, আমি খুঁজে পেলাম না, ক্ষুদ্র জ্ঞানী, আমার তো না পাওয়ারই কথা, এলেম কালাম তো নেই। হাদিস শরীফে দেখলাম আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ওমা তাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের হুকুম মানো, নিষেধ মানো। রাসূল যা হুকুম করেছেন হুকুম মেনে নাও, নিষেধ মেনে নাও। তাহলে বুঝলাম যখন নামাজ কোরআনে পেলাম না, নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছেন, কিন্তু নামাজ কিভাবে কি জিনিস কিভাবে পড়তে হয় যখন পেলাম না, হাদিস শরীফে খুঁজতে লাগলাম, পেয়ে গেলাম। নবী আমার বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী আমার বলেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো। অর্থাৎ আমার নবী যেমন তাকবীর তাহরিমা বাঁধেন ওইরূপ বেঁধে নাও। নবী যেমন সানা পড়েন ওইরূপ সানা পড়ো। নবী যেমন রুকু করেন ওইরূপ রুকু করো। নবী যেমন কোরআন আয়াত তিলাওয়াত করেন ওইরূপ তিলাওয়াত করো। নবী যেমন সাজদা করেন ওইরূপ সিজদা করো। নবী যেমন সালাম ফেরান ওইরূপ সালাম ফেরাও। অর্থাৎ নবী যেমন যেমন করেন তেমন তেমন করো। ওটাই হলো আল্লাহর নামাজ। আর একটু জোরে, যদি কারামত বোতল ফাটানোর ওয়াজ করতাম জোরে সুবহানাল্লাহ হতো। এগুলো শোনার প্রয়োজন আছে না নেই? আপনারাই ভালো ওয়াজ করতে দেন না, এলমিয়ানা ওয়াজ করতে দেন না আলেমদেরকে, আমার কথা বলছি না। আপনারা সেই সুর তাল বোতল ফাটানোর ওয়াজ, আসমানে ওলি উড়ে গেছে ওই ওয়াজ, ওই জন্য আমাদের ওয়াজের মজলিসগুলো ছেলে খেলা হয়ে যাচ্ছে। কে হাসাচ্ছে জানে, এগুলোই শুনতে চায়। কে মঞ্চে উঠে নাটক করছে,
বুঝতে পেরেছেন? কেউ দুগুল ফুজুলি কথা বলছে, কে করে গানের টানে গজল পড়ে চলে যাচ্ছে, জানে এগুলি তো শুনতে চায়। আর এগুলি আপনাদের ভালো লাগে চঞ্চল বেরেনে ঘুরতে ঘুরতে শোনেন, বাজারে চা খেতে খেতে এসে চা খেয়ে এসে বসে গল্প গুজব করতে করতে সন্ধ্যা রাত্রে বসে, তাই ভালো লাগে না। কিন্তু 12টার পরে যখন আপনি বিছানায় বালিশটা দেন, তখন অন্যান্য কোম্পানির সোশ্যাল মিডিয়া বড় অ্যাক্টিভ, তাদের ওয়াজ নসিহত গুলো আপনারা শোনেন ঠান্ডা মাথায়, খুব ভালো লেগে যায়, মাথা গেঁথে যায়। আমাদের গুলি গাঁথে না, আর গাঁথাবার মতো কিছু বলতেও দেন না আপনারা। তো যেহেতু আজকে প্রথম দিকে উঠেছি তাই বলছি, কি ভাই চেঞ্জ করে দেবো, বোতল ফাটানোতে চলে যাবো? তো ভাই আমার খালি বলছে হুজুর ফাটিয়ে দিয়ে চলে গেল অমুক হুজুর, তারপর যে কি ওয়াজ করলো বলে মনে নেই, কি ওয়াজ করলো বুঝতে পারলাম না। তো যেগুলো বুঝতে পারেন তার জন্য বলছি। তো ভাই আমার নবী যেমন যেমন করেন তেমন তেমন করো, ওটাই হলো আল্লাহর নামাজ। বলুন সুবহানাল্লাহ। মেরে নবী কা নকল উতার লে, মেরা নবী জैसा जैसा करे वैसा वैसा कर, ওই নামাজ হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নামাজ কাজা হয়ে গেছে, আদায় কিভাবে করব? নবী যেভাবে নামাজ কাজা আদায় করেন ওইভাবে করো। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে দিয়ে নামাজ কাজা করিয়ে আমাদের শিখিয়েছেন। জোরে বলেন সুবহান। এটা তো বললো না, বলছে আদম আলাইহিস সালামেরও ভুল হয়েছে, আব্বার ভুল হয়েছে, কোন সন্তানদের তো হবেই হবে। বলুন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম যদি গন্দাম না খেতেন, গন্দাম ফল যদি না খেতেন, আমাদের জমিনে আসা হতো, এটা আল্লাহর হিকমত। আর আদম আলাইহিস সালামের ভুল বলা মানে আল্লাহর ভুল বলা হবে। কেন? নবীরা নিজের থেকে কোনো কাজ করেন না, নিজের থেকে কোনো কথা বলেন না, সবই ওহী হয়, ওহীর মাধ্যমে কথা বলে। তো ভাই আমার, তাহলে বক্তা ওয়াজ করছে, আমার নবী ইনশাল্লাহ বলেননি বলে আমার নবীর উপরে আল্লাহ রেগে গিয়ে ওহী বন্ধ করে দিয়েছিলেন। বলুন নাউজুবিল্লাহ। কিভাবে পরিবেশন হচ্ছে? ইনশাল্লাহ বলতে হবে, সেটা বোঝাতে গিয়ে বলছে যে নবী ইনশাল্লাহ বলেননি বলে নবীকে আল্লাহ ছাড় দেননি। বলুন নাউজুবিল্লাহ। আবার অন্য ক্ষেত্রে বলছে যে একবার অনেক মাস আমার নবীর উপরে ওই আশা বন্ধ হয়ে গিয়েছিল, আল্লাহ কি নবীর উপরে রাগান্বিত হয়েছিলেন। বলুন নাউজুবিল্লাহ। তারা কি তাফসীর পড়ে না? পড়েছে, কিন্তু তারা তাদের আকাবেরা তাদের যেভাবে তাফসীর লিখেছে ওই রকম তাফসীর পড়েছে, নিজেদের মতলবে গুস্তাখানা তাফসীর নবীর সাথে ওইগুলো পড়ে কথা বলে মাইকে উঠে। লিখেছে না, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নাউজুবিল্লাহ। তাফসীর করছে, পড়ালে যখন আপনাকে গুমরা পেলাম, আমি আল্লাহ আপনাকে হেদায়েত করলাম। বলুন নাউজুবিল্লাহ। এখানে ওয়াজাদাকা দাল্লানের অন্য মানে হবে, সেটা লেখেনি। আরে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি যখন আপনাকে আমার ভালোবাসায় বিভোর পেলাম তখন হেদায়েত করলাম। জোরে বলুন না সুবহান। আর অন্য মানে আছে, তুমি বাজে মানেটা করলে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, বদরের ময়দানে আপনারা কামিনা ছিলেন, আমি আল্লাহ আপনাদেরকে সাহায্য করেছিলাম। বলুন নাউজুবিল্লাহ। এখানে আজিল্লার মানে কামিনা হবে না, এখানে আজিল্লা মানে দুর্বল হবে। কিছু কিছু ক্ষেত্রে মানে কোরআন পাকের চেঞ্জ হয়ে যাবে। তো ভাই আমার বলছে নবীর উপরে আল্লাহ নারাজ হয়ে গিয়ে ওহী বন্ধ হয়ে গিয়েছে। ওহী বন্ধের অনেক কারণ রয়েছে। আমার নবীকে আল্লাহ চাইলেন সাবিরিনদের মাকাম দেবেন। যখন ওহী নাজিল হয়েছে নবী শুকর আদায় করেছেন, শাকিরিনের উচ্চ মাকামে অধিষ্ঠিত আমার নবীকে আল্লাহ করেছেন। কোরআন নাজিল হয়েছে, নবী শুকরিয়া আদায় করেই গেছে। আল্লাহ চাইলেন আমার নবীকে সাবিরিনের উচ্চ মাকাম দান করব, ওহী বন্ধ রাখলেন। আবার আল্লাহ চাইলেন আমার নবীকে একটু আরাম দিতে, কারণ আমার নবী খুব কষ্ট পান, ওহী নাজিল হয়, নবী খুব টেনশনে থাকে, আরাম দেওয়ার জন্য বন্ধ হয়েছে। তো যেমন এখন বলছে গুস্তাখে রাসূলরা জুব্বা হুব্বা কুব্বা পড়ে, তখনও বলেছিল যে নবীর উপরে আল্লাহ নারাজ হয়ে গেছেন, মুহাম্মাদের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নারাজ হয়ে গেছে।
বলা বলি করছে। আমার নবী আল্লাহর দরবারে ঝরঝর করে কাঁদছেন, আয় আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, মুনাফিকরা কাফেররা বলে, আয় আল্লাহ আপনি নাকি আমার উপরে নারাজ হয়ে গিয়েছেন, ওহি বন্ধ আছে, আপনি কি আপনার মুহাম্মাদের উপরে নারাজ হয়ে গেছেন, আপনি কি আপনার হাবিবের উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন, আপনি কি আপনার নবীকে ছেড়ে দিয়েছেন। মুনাফিকরা কাফেররা এই রূপ বলছে। আমার ভাই জানেরা, আমার নবীর চোখের পানি আমার আল্লাহর সহ্য হবে? জোরে বলে, হতে পারে? পারে। আল্লাহ যদি আমার নবীকে বলেন আমি আপনাকে ছেড়ে দিই নাই, আপনার উপরে নারাজ হই নাই, আপনার উপরে আমি অসন্তুষ্ট হই নাই, যদি আমার নবীকে আমার আল্লাহ বলতেন, আমার নবী বিশ্বাস করতেন কি করতেন না? জোরে বলুন, বিশ্বাস করতেন কি করতেন না? করতেন। আল্লাহ কোনো কথা বলবে, নবী বিশ্বাস করবেন না, সেই কথাটাকে অ্যাকসেপ্ট করে নেবেন না, এটা হতে পারে না। নবী কষ্ট পেয়েছে, নবী চোখ দিয়ে পানি ঝরেছে, আল্লাহ বলেন হাবিব কিস তারা বাতায়ে, কিস তারা বাতায়ে, কিভাবে আপনাকে বলবো আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিই নাই, আপনার উপরে নারাজও হই নাই, কিভাবে বলবো বলুন? বলুন সুবহানাল্লাহ। বান্দা কসম খায় কোন কাজের দৃঢ়তা বোঝাবার জন্য, কোন কথা যে সত্য বলছে, সত্যতার প্রমাণ স্বরূপ তারা কি করে? কসম খায়। বান্দা কসম খায়, কোন কথার তাকিদের জন্য কসম খায়। তো আমার আল্লাহর কসম খাওয়ার প্রয়োজন রয়েছে? কথা বলে, আল্লাহ কসম করে নবীকে কোনো কথা বলার প্রয়োজন আছে? আল্লাহ আছে? আল্লাহ বলে নবী মেনে নেবেন না, এটা হতে পারে? পারে না। মুহিব মাহবুবের ব্যাপার। আমার নবী কাঁদছেন, আমার আল্লাহ বলেন হাবিব কিভাবে বলবো আমি আপনার উপরে নারাজ হই নাই, আমি আপনাকে ছেড়ে দিই নাই, কিভাবে বলবো? আমার আল্লাহ বলেন ওয়াদ্দুহা, মাফাতিউল গায়ব খুলুন পেয়ে যাবে। আপনার রওশন চেহারার, আপনার উজ্জ্বল চেহারার কসম করে বলছি, বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? ওয়াদ্দুহা, আপনার রওশন চেহারার কসম করে বলছি, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার ঘন কালো চুলের কসম করে বলছি। এ তাফসীর ওদের চোখে পড়ে না। আপনার ঘন কালো চুলের কসম করে বলছি হাবিব, আপনার চেহারার কসম করে বলছি। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى ما ودعك ربك وما قلى। আমার হাবিব আমি আপনার উপরে নারাজ হই নাই, আমি আমার হাবিবকে ছেড়ে দিই নাই। মুনাফিকরা মিথ্যা বলেছে, কাফেররা মিথ্যা বলেছে, আমি আপনার রওশন চেহারার কসম করে বলছি হাবিব, আপনার ঘন কালো চুলের কসম করে বলছি, আমি আমার হাবিবকে ছেড়ে দিই নাই, আমি আমার নবীর উপরে নারাজ হই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কোম্পানির বক্তাদের জবান দিয়ে এই তাফসীর কোনদিন শুনেছেন? শুনতে পারেন। মাফাতিউল গায়ব খুলুন পেয়ে যাবেন। নবী হয়েছেন, আল্লাহ নবীর উপরে 5 ওয়াক্ত নামাজের বদলে 6 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজ কি ছিল? ফরজ ছিল। কিভাবে বলছে? নবী হয়েছেন, আল্লাহ তুমি নবী হয়েছ, তোমার উপর অনেক দায়িত্ব, আমার বান্দাদের জন্য 5 ওয়াক্ত ফরজ থাকবে, তোমাকে বেশি পড়তে হবে, তোমাকে এত শান মর্তবা দিয়েছি, তার বদলাই তোমাকে তো বেশি বেশি করতে হবে, তাই তোমার জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ। সবাই বলছে সুবহানাল্লাহ। ফরজ কেন ফরজ? আমাদের জন্য কত নামাজ ফরজ? 5, নবীর জন্য
তাহাজ্জুদ ফরজ কেন সেটা তো ব্যাখ্যা করে বলেন। এমন ভাবে তুমি ব্যাখ্যা করছো মাওলানা সাহেব, এমন ভাবে তুমি তাফসীর করছো, ব্যাখ্যা করছো যে নবীর উপরে আল্লাহ একটা নামাজ চাপিয়ে দিয়েছেন। কেন? নবীর শানওয়ালা নবী, মার্তাবাওয়ালা নবী, তো নবী আল্লাহর হাবিব, তাই হাবিব হয়েছেন। এত বড় আল্লাহ নিয়ামত দিয়েছেন, তাই একটা স্টার চড়িয়ে দিয়েছেন। বলুন না নাউজুবিল্লাহ। তাই বেশি মেহনত করতে হবে, এত তোমাকে ভালোবেসেছি তাই আল্লাহ বেশি মেহনত করার জন্য। আবার অনেকে বলে পানিশমেন্ট স্বরূপ এক নাউজুবিল্লাহ চার মানে তাহাজ্জুদটা বাড়িয়ে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। সার্চ করুন, এগুলো পাবে। আসলিয়াত জানেন, একটা হলো মুফাসসিরিনদের ব্যাখ্যা, আর একটা হলো ওরাফা আহলে তাসাউফ ওয়ালা মুফাসসিরিনদের ব্যাখ্যা, ওরাফাদের ব্যাখ্যা। দুটো কিন্তু এক নয়, কিন্তু দুটোই মান্যতা দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? ওরাফারা ব্যাখ্যা করছেন কিভাবে শুনুন। আমার নবী ফজরের নামাজে ইমামতি করেন, নামাজ শেষ আমার নবী সাহাবাদের সাথে ব্যস্ত হয়ে যান। যোহরের নামাজে আমার নবী ইমাম, নামাজ শেষ আমার নবী সাহাবাদের সাথে ব্যস্ত হয়ে যান। আসরের নামাজে আমার নবী ইমাম, নামাজ শেষ সাহাবাদের সাথে ব্যস্ত হয়ে যান। মাগরিবের নামাজ আমার নবী ইমাম, নামাজ শেষ সাহাবাদের সাথে ব্যস্ত হয়ে যান। ঈশার নামাজ পড়া হয়ে গিয়েছে, আমার নবী ঈশার নামাজের পরেতে আমার নবী আম্মাজানদের কাছে চলে যান। আমার আল্লাহ বলতে চান, আমার হাবিব আপনার সাথে আমার একাকী আর বেশিক্ষণ সম্পর্ক হয় না। ফজরে আপনি ব্যস্ত, নামাজ শেষে সাহাবাদের সাথে ব্যস্ত, যোহরে ব্যস্ত, আসরে ব্যস্ত, মাগরিবে ব্যস্ত, ঈশার নামাজের পরে বিবিদের সাথে ব্যস্ত। আমি আল্লাহ আমার জন্য আপনার সময় তো বেশি পাই না, আপনাকে তো আমি বেশি পাই না, আমার জন্য আপনার সময় কই? তাই আমার আল্লাহ হাবিব আমি আপনার জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ করলাম, এই না কারণে আপনি রোজানা তাহাজ্জুদ নামাজ পড়বেন, আর আমার সাথে আমার হাবিবের সাথে একটু আমার সম্পর্ক নিসবত মুনাসিবত তাল্লুক হবে। আমি আর আমার হাবিব একা একই কথা বলবো। আমি আল্লাহ আমার সাথে আমি আমার হাবিবের সাথে আমার সম্পর্কটা যেন, কথাবার্তা যেন অনেক দৃঢ়ভাবে হয়, একাকী হয়। তার জন্য আমি তাহাজ্জুদের নামাজটা হাবিব আপনার জন্য ফরজ করলাম, আমার স্বার্থের জন্য আমি ফরজ করলাম, যাতে আপনি যদি বলি নফল তাহলে মাঝে মাঝে পড়বেন, কখনো কখনো পড়বেন, কখনো কখনো ছেড়ে দেবেন। আর তাহাজ্জুদ রোজ পড়বেন। ফরজ যদি বলি ওই তাহাজ্জুদের ওয়াক্তে আপনার সাথে আমার, সেখানে অন্য কেউ থাকবে না, আমার মাহবুব থাকবেন, আমি থাকবো, আশেক মাশুক মুহিব মাহবুবের সাথে কথা হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এটা তো বলে না। হাফেজ সাহেব বোঝাচ্ছে মাদ্রাসায়, এই মাদ্রাসায় নয়, এইরকম কোরআনিয়া মাদ্রাসায় বোঝাচ্ছে বাচ্চা ছেলে, ওই নবীর খুব কষ্ট হয়েছে, কোরআন মুখস্থ করছে, তোর হতেই পারে। নবীর কষ্ট হয়েছে, তোর হতে পারে। নবীর ঘাম ছুটে গেছে কোরআন মুখস্থ করতে, যে নবীর ঘাম ছুটে গেছে, আর তুই তো মামুলি, তোর কষ্ট হবে না? কষ্ট তো হবেই। ধৈর্য ধারণ করে মুখস্থ করতে হবে। ছেলেকে ওস্তাদ বোঝাচ্ছে, এই আমাদের কোম্পানির মাদ্রাসায় বোঝায়নি, অন্যান্য কোম্পানির মাদ্রাসা। শুনুন, কিছু কাজ আমার নবী কিছু কথা বলেছেন আবদিয়াতের মাকাম থেকে। আল্লাহর বান্দা আমার নবী দাসত্বর মাকাম থেকে আমার নবী কিছু কাজ করেন। আমার নবীর আজিজি ইনকিসারি থাকে তার মধ্যে। আমার নবীর আজিজি ইনকিসারি দাসত্বর মাকাম থেকে আমার নবী আল্লাহর বান্দা আবদিয়াতের মাকাম থেকে কিছু কার্যকলাপগুলি করেন, যে কার্যকলাপগুলি দেখে শুনে আমাদের মনে হতে পারে নবী তো আমাদের মতো সাধারণ। আর ওইগুলো মনে করে আপনি নবীর শান শওকাত বিবেচনা করতে পারবেন। নবীর শান শওকাত বিবেচনা করতে গেলে আপনাকে কোরআন থেকে আমার নবীর শান শওকাত আজমাত বুঝে নিতে হবে। কারণ আমার নবী অনেক কাজ নমনীয়তার মাকাম থেকে বিনয়ী ভাবে অনেক কাজ করে। যেমন আমার নবী বলেন নিজেকে আমাকে সৈয়দ বলো না, তার মানে কি আমার নবী সৈয়দ নন? জোরে বলো। আমার নবীকে দেখে কেউ দাঁড়াক, আমার নবী পছন্দ করতেন না, বলতে থাক থাক বসো বসো।
তাহলে কি নবীকে সম্মান সাহাবারা করা ছেড়ে দিয়েছিলেন? ওটা আমার নবীর নমনীয়তা। আমার নবী রাত জেগে জেগে নামাজ পড়তে। কেন? আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো আগে পরে সব গুনাহ মাফ, তবু এত রাত জেগে জেগে নামাজ পড়েন কেন? আমার নবী বলেন, আফালা আকুনা আবদান শুকুরা, কি আমি আল্লাহ কা শুকরগুজার বান্দা না বানো? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, যে আল্লাহ আমাকে সমস্ত আম্বিয়াদের সরদার করেছেন, এত নিয়ামতের অধিকারী করেছেন, জান্নাত জাহান্নামের মাজাজি মালিক করে দিয়েছেন, যে আল্লাহ কোরআন পাহাড় পর্বতের উপর নাজিল হলে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সেই কোরআন আমার বুকের মধ্যে দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করে কি আমি নামাজ পড়বো না? বলুন সুবহানাল্লাহ। বলছে পা ফুলে পুঁজবার হতো, ওরে তোদের মাথায় পুঁজ রয়েছে, আমার রাসূল পাকের কদম মুবারকে কোনো পুঁজ ছিল না। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের রক্ত, পায়খানা, পেচ্ছাপ সবই পাক ছিল। বলুন সুবহানাল্লাহ। ৫৩টা দলিল আছে আমার, বড়দের কাছে আরো বেশি আছে। কথা বুঝতে পেরেছেন? আমার নবীকে বুঝতে গেলে কোরআন থেকে বুঝুন, আর হাদিস থেকে যদি বুঝতে যান, হাক্কানি আলেমের সহবতে বসে বুঝুন। হাক্কানি আলেমদের ওয়াজ শুনে, ওলিদের সাথে নিসবতওয়ালা বক্তাদের ওয়াজ শুনে বুঝুন। আম বক্তাদের কাছ থেকে নবী বুঝতে গেলে অসুবিধা আছে, কারণ নবীর হাদিস, নবী নমনীয়তা থেকে অনেক কাজ করেন যেটা আম মানুষ বুঝতে পারেন না, তারা বুঝিয়ে দেয় না। দেখে মনে হয় নবী আমাদের মতো সাধারণ, শুনে মনে হয়। ওই যে বলে দিল জাহিরি মোল্লা, বলে দিল দেখো বাচ্চা, কোরআন শরীফ মুখস্থ করতে অনেক কষ্ট হবে, নবীর কষ্ট আছে, ঘাম ছুটে গেছে। তাহলে কি হলো? মিথ্যা কথা সে বলেছে? না, মিথ্যা কথা বলেনি। আমার নবীর নমনীয়তাটা শেষে বোঝাতে পারেনি। আমার নবীর ঘামও ঝরেছিল, আমার নবীর তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করতেন, ঘাম বার হতো। হাকিকাতটা কি? কোরআন আবার আল্লাহ জবাব দিচ্ছেন। আমার নবীর নমনীয়তা তোমরা দেখে নবীকে সাধারণ ভেবো না, আল্লাহ কোরআনে জবাব দিয়ে দিচ্ছে। আমার নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, জিবরাইল তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করেছেন। আমার নবী তাড়াতাড়ি কোরআন জিবরাইলের জুবান থেকে শুনে শুনে তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করতে থাকেন। আমার নবীর ঘাম ঝরে নমনীয়তার মাকাম থেকে। এত বড় নিয়ামত আমার উপরে নাজিল হচ্ছে, মুখস্থ করতে হবে, দায়িত্ব নিতে হবে। নবীর ঘাম ঝরে, আমার নবী তাড়াতাড়ি কোরআন পড়তে থাকেন। আমার আল্লাহ বলেন, আমার হাবিব, আপনি নমনীয়তার মাকাম থেকে আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার ঘাম ঝরতে থাকে, আপনি মুখ নাড়াতে থাকেন, কিন্তু আমার হাবিব আপনার এই ঠোঁট নাড়ানোটা, এই ঘাম ঝরাটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। লা তুহাররিক বিহি লিসানাক, আমার হাবিব আপনি ঠোঁট নাড়াবেন না, জুবান নাড়াবেন না। ইন্না লাইনা জামাহু ওয়া কোরআনা, আমি আল্লাহ আপনার বুকের মধ্যে কোরআনে বসিয়ে দেব। জোরে বলুন না সুবহান। আমি আল্লাহ আপনার বুকের মধ্যে কোরআন বসিয়ে দেব, এটা তো বললো না। নবীর নমনীয়তা বর্ণনা করলো, নবীর আজমাত আল্লাহ কত দিয়েছেন, নবীর শান কত আল্লাহ বালান করেছেন, নবীর উপরে আল্লাহর ইহসানাত কত রয়েছে, সেটা তো আর বললো না। কথা বুঝতে পেরেছে? তাই কোম্পানি বুঝে দাওয়াত করতে হবে, নাহলে বিপদ আছে। কথা বুঝতে পেরেছেন? অনেক কথা হবে এইভাবে, শেষ নেই। বলছে না জুব্বা কুব্বা পরে আমার রাসূল পাকের নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ মুখ দিয়ে দুর্গন্ধ বার হতো। বলুন না নাউযুবিল্লাহ, জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ? বড় আলেম, বড় স্টাম্প রয়েছে। আমার ভাই জানা, আল্লাহ আমার নবীর কি শান দিয়েছেন। আজকে কোরআনের মাঝে কোরআনিয়া মাদ্রাসা জালসা, তাই এই আলোচনাগুলো বেশি করে করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে এত মোহাব্বত করেছেন, অন্যান্য নবীদের অত মোহাব্বত ভালোবাসেননি যত নাকি মোহাব্বত আমার আল্লাহ আমার হাবিবকে করেছেন। কি ভাই, ঠিক না বেঠিক কথা বলে? অন্যান্য নবীকে যখন আমার আল্লাহ ডাকার প্রয়োজন পড়েছে, আমার আল্লাহ হারফে নিদা ব্যবহার করে যেমন বড় ছোটকে ডাকে, এই আব্দুর রহমান, এই আব্দুল সত্তার, ওইভাবে অন্যান্য নবীদের আমার আল্লাহ ডেকেছে। আমাদের আদি পিতাকে
আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ ডাকার প্রয়োজন পড়েছে, আমার আল্লাহ ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে সুখে শান্তিতে বসবাস করো। এগুলো তাফসীর, কিন্তু আমার নামের আগে লেখা নেই আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির, তাই শুনতে ভালো লাগছে। মিনাজ ভাই তো ঘরের লোক, এটা পূর্বা শরীফ 100 কিলোমিটার দূরে। ঘর কা মুরগি দাল বরাবর। আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাকছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি বলো। আমাদের জাতির পিতাকে এখন তো বক্তারা বলছে ইউটিউবে জাতির পিতা উনি নন। কি ভাই শুনেছেন তো অনেকে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা ধর্মের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ করেছেন আমাদের জাতির পিতা, আদি পিতা। আল্লাহ তো ডাকতে পারতেন জাতির পিতা, মানবের জাতির পিতা, ধর্মের পিতা ইব্রাহিম, ডাকতে পারতেন তো ইব্রাহিম আলাইহিস সালামকে। কিভাবে ডাকছেন? ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল কোরআন আমি হাফেজ নই ভাই, হাফেজ সাহেবরা যদি কেউ থাকেন ভুল হলে আমাকে বলবেন, সংশোধন করে দেব। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা, কোরআন শরীফে আছে না নেই? হে ইব্রাহিম, হে মুসা, হে আদম, ইয়া নূহ উহবিত, হে নূহ, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আছে না নেই? ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র হে ঈসা, ক্বালু ইয়া মূসা জাল্লানা আলিহান কামা লাহুম আলিহাতান, ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা, হে মূসা আমি তোমাকে বেছে নিয়েছি। ইয়া ঈসা যকুর নিয়ামতি আলাইক, হে ঈসা। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আপনাকে জমিনে খলিফা করেছি। হে দাউদ, হে মূসা, হে ঈসা, হে নূহ, হে জাকারিয়া, হে ইয়াহইয়া। এইভাবে কটা নবীর কথা আছে কোরআন পাকের মধ্যে? কথা বলেন, 25টা নবীর কথা এসেছে। কুরবান হয়ে যান। আমার নবীকে আল্লাহ কত মোহাব্বত করেছেন, বড় যেমন ছোটকে ডাকে ওইভাবে হে মূসা, হে ঈসা, আল্লাহ বড় নবী ছোট, এইভাবে ডাক দিচ্ছেন হে মূসা, হে ঈসা, হে নূহ। কিন্তু আমার নবীকে যখন আমার আল্লাহ ডেকেছেন, গোটা কোরআন পাকের মধ্যে কোথাও বলেন নাই ইয়া মুহাম্মদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেছেন ইয়া আহমদ, আছে, গাড়ি দিয়ে চলে যাব, আছে। या अय्युहन नबी, ऐ गैब की खबर देने वाला नबी। या अय्युहल मुज़्ज़म्मिल, हे चादर परिहित। या अय्युहल मुद्दस्सिर, हे বস্ত্র আবৃত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ বলেছেন তো বলেছেন, নবী আল্লাহ নবী হিসেবে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন পাকে আছে না নেই? কিন্তু ইয়া মুহাম্মদ নেই, আছে। জোরে বলুন ইয়া মুহাম্মদ নেই। ও আমার ভাই, যারা এই সমস্ত বক্তাদের যাদের ওয়াজ আপনারা ইউটিউবে শোনেন,
বাংলাদেশের বিভিন্ন, তাদের গলা ভালো, সুর ভালো। আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে ভরে দেন, দোয়া চায়। তারা কোনোদিনই কি হাঁচির দোয়া, কাচির দোয়া বাদ দিয়ে, রিজিকের দোয়া শেখানো বাদ দিয়ে ওগুলো শেখাচ্ছে, শেখার ওগুলো ছাড়াও কোনোদিন কি ঝুমে 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 আমার নবীর শান শওকাতের আলোচনা করেছে, আজমতের আলোচনা করেছে? কোনোদিন করেন। শুনতে চাই তাদের মুখে আমার নবীর মেরাজের ঘটনা একটু বলুন না কোরআন থেকে। আমার নবীর আঙ্গুরের সেলাই চাঁদ দুটুকরো হয়ে গেছে, ওই বর্ণনাটা একটু করুন না সুন্দরভাবে। আমার নবী অস্তমিত সূর্য উদয় করে দিয়েছেন, ওগুলো একটু আপনি বলুন না। আমার নবীর আদবের কথা, এহতেরামের কথা কোরআনে আছে, একটু সুন্দরভাবে বলুন না। তারা বলে নাই, যদিও বলেছে ওই ঘুরে ফিরে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী মাটি না নূর? মাটি, শুধু মাটি। কথা বুঝতে পেরেছেন? কদ জাকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিনের ব্যাখ্যা করেছে, করে না। আমার ভাই জানে না আল্লাহ আমার নবীর কত শান দিয়েছেন, মর্তবা দিয়েছে। আল্লাহ নিষেধ করেছে নবীর সাথে গুস্তাকি যেন না হয়ে যায়, কারো পাল্লাই পরে মনে রাখবেন, সাবধান, সব বেকার হয়ে যাবে। আমার নবীকে আল্লাহ কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান আল্লাহ কত বালান করে দিয়েছেন। শুনুন, নামাজের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? আরো জোরে, নবীর জন্য নামাজ না নামাজের জন্য আমার নবী? নবীর জন্য নামাজ। এই যে ওয়াজগুলো করছি তাদের মুখে শুনেছেন? শোনেন, উবাই ইবনে কাব নামাজ পড়ছেন, উবাই ইবনে কাব নামাজ পড়ছেন। আমার দয়ার নবী উবাই ইবনে কাবকে ডাক দিলেন, আও কামা কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি বলি, আই উবাই ইবনে কাব, তুমি আমার কাছে এসো। আমার নবী ডাক দিলেন। উবাই ইবনে কাবের নবীর কাছে আসতে দেরি হয়ে গেল, নবীর কাছে আসতে দেরি হয়ে গেল। আমার নবী নামাজ শেষ করে উবাই ইবনে কাব, আমার নবী উবাই ইবনে কাবকে বলেন, আই উবাই ইবনে কাব, তোমাকে আমি ডাকছিলাম, তোমার কেন আমার কাছে আসতে এত দেরি হয়ে গেল? নবী ডেকেছেন, উবাই ইবনে কাব দেরি করে এসেছেন। এত দেরি হলো কেন? হুজুর, আমি নামাজ পড়ছিলাম। কি করছিলাম? কথা বলে, নামাজ পড়ছিলাম। আমার নবী বলেন, তুমি কি আল্লাহর কোরআন জানো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আই ঈমানদারেরা, আল্লাহ রাসূল যখন ডাকবেন, আল্লাহ রাসূলের ডাকে তোমরা সাড়া দিয়ে দাও। আসমান থেকে বা যেখানে আল্লাহ রয়েছেন সব জায়গায় রয়েছেন মজহুল, আরশে আজিমে রয়েছেন, কিভাবে আছেন মজহুল, সব জায়গায় আল্লাহ রয়েছেন। আল্লাহ তোমাদের ডাকবেন না, নবী ডাকবেন, আর নবীর ডাকাটাই আল্লাহর ডাকা হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আর নবীর ডাকে সাড়া দেওয়াতেই তোমাদের জিন্দেগি, তোমাদের সাকসেস, তোমাদের জীবন নবীর ডাকে সাড়া দেওয়াতেই রয়েছে। বলুন সুবহান। হুজুর, আমি নামাজ পড়ছিলাম, নবী কি বললেন? কেন জানো না? আল্লাহ রাসূল ডাকলে সাড়া দিতে হয়, এতেই জীবন রয়েছে। আল্লামা কুস্তুলানী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ খুলুন, তাফসীরে মারিফুল কোরআন খুলুন। নবী যদি কাউকে ডাকেন, সে কাজা হোক, আদা হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, নফিল হোক, যে নামাজই পড়ুক না কেন, সে যেন নামাজটা ছেড়ে দিয়ে নবীর সাথে কথাবার্তা বলে ফিরে এসে যে জায়গায় নামাজ ছেড়েছে ওই জায়গায় সে যদি ধরে নেয়, সে যেন নামাজের মধ্যেই আছে। বলুন সুবহানাল্লাহ। কেন? চেহারা ঘুরেছে তো ঘুরেছে, ওই সত্তার দিকে ঘুরেছে যিনি হলেন কাবার কাবা। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে পড়তে নামাজ ছেড়ে গেছে কোনোভাবেই, আপনাকে ফিরতি, বাংলায় আমরা বলি ফিরতি করতে হবে। দেখছেন পুকুরে কেউ ডুবে যাচ্ছে, নামাজ পড়ছিলেন, নামাজ দেখতে পেয়েছেন, বুঝতে পেরেছেন, নামাজ ছেড়ে তাকে তুলেছেন, বাঁচিয়েছেন। নামাজ পড়ছিলেন, 4 রাকাত জোহরের ফরজ নামাজ,
রাকাতের মাথায় গেছেন, আবার ফিরে থেকে পড়তে হবে। কিন্তু নবীর সাথে কথা বলে যদি কেউ আসে, নবীর ডাকে সাড়া দিয়ে, আল্লামা কুস্তুলানী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা কুরআন পেয়ে যাবেন, মারিফুল কোরআন কুরআন পেয়ে যাবেন। আমার নবী যদি কাউকে ডাকেন, সে নামাজ কাজা হোক আদা হোক, যে নামাজই পড়ুক না কেন, নবীর সাথে নবীর ডাকে সাড়া দিয়ে ফিরে এসে তাকে গোড়া থেকে নামাজ পড়তে হবে না। যেখানে ছেড়েছে সেখানে এসে যদি সে ধরে নেয়, সে নামাজ হালাতেই রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোনোদিন কি ওই সমস্ত আলেম ওলামারা জুব্বা কুব্বা হুব্বা লুব্বা ইউটিউবের বড় বড় আলেমরা সেজে গুজে এই ওয়াজগুলো করেছে? করেছে কারা? দাদা হুজুরের সাথে নিসবাত, ওলিদের সাথে নিসবাত, এইরকম বক্তারা করেছে। কি ভাই ঠিক না ভুল কথা বলে? আমার নবী কাবার কাবা কি কাবার কাবা না? জোরে বলে সবাই জানেন, একটু স্মরণ করিয়ে দিই। আমার নবী ফাতা মাক্কার পরে হাজরতে বেলালকে বলেন, বেলাল তুমি কাবা শরীফের ছাদে উঠে পড়ো, উঠে তুমি আযান দাও। হাজরতে বেলাল কাবা শরীফের ছাদে উঠে বললেন, বাবা বেলাল আযান দাও। হাজরতে বেলাল আযান দেয় না, দাঁড়িয়ে থাকে, ফেলফেল করে তাকিয়ে থাকে নবীর দিকে, কি করবে খুঁজে পায় না। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, বাবা বেলাল আযান দাও। হাজরতে বেলাল ফেলফেল করে তাকিয়ে আছেন, কিছু করে না, হতবাক হয়ে গিয়েছেন। এবার বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আযান দিয়েছি মদিনাতে কাবার দিকে মুখ করে, সফরে আযান দিয়েছি কাবার দিকে মুখ করে, মসজিদে কুবায় আযান দিয়েছি কাবার দিকে মুখ করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কাবার ছাদে চড়িয়ে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার নবী সময় বলেছিলেন, ও বাবা বেলাল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার চেহারার দিকে ফিরে তুমি আযান দিয়ে দাও। আমার নবী বলেন, কাবার কাবা, জোরে বলুন না সুবহান। আমার ভাই জানেরা, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সমস্ত জ্ঞানের অধিকারী ছিলেন আমার রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর কিছু বুঝতে চাইবেন না। আমার পৃথিবীর জমিনে আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম কে? রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহান। এটাই মাথায় রাখেন। কে কি বলছে ওই জুব্বা কুব্বা বড় পীর সাহেব হুজুর সাহেব দেখবেন না, আকীদা দুরস্ত রাখুন। হুজুরের তাবেদারি করতে যে ঈমান না চলে যায়, কথা বুঝতে পেরেছে? মানা সাহেবের তাবেদারি করতে যেন ঈমান না চলে যায়, নিজে একটু বুদ্ধি বিবেচনা করে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? নবী ব্যাপারে, উম্মির ব্যাপারে অনেক আলোচনা আছে। এক কথায় বুঝে নেন, আল্লাহর জমিনে আল্লাহ যতদিন জানাননি, জানতেন না, যখন জানিয়েছে সব জানেন। আল্লাহর জমিনে আমার আল্লাহ যা জানিয়েছে সব আমার নবী জানেন। বলুন সুবহানাল্লাহ। টুকু টুকু বলা যাবে না, এতটুকু না। আল্লাহ জানেন কত জানিয়েছে, নবী জানেন কত জানিয়েছে। কেন এই আলোচনা কেন হবে বলুন তো ভাই? যেই করুক না কেন। দাদা হুজুর কেবলা ওসিয়াতনামায় লিখে দিয়েছেন, জানেন না? পীরের ছেলে পীর হবে এরকম কোনো কথা নেই। বড় আলেম দেখে লাভ নেই, আকীদা দুরস্ত আছে কিনা, নিসবত ঠিক আছে কিনা। আলেম তুমি রাখো তোমার আলেম, আপনি দেখবেন যে বক্তব্য করছে তার কলিজার মধ্যে নবী, নবীর প্রতি আদব, আল্লাহর প্রতি আদব, সম্মান, মহব্বত আছে কিনা, আমল আছে কিনা, তা দেখবেন তার চালচলনটা নবী আনা সুন্নাত আনা কিনা। কথা বুঝতে পেরেছেন? 5টা আঙ্গুল সমান আছে, কথা বলে আছে নেই? তাই সাবধান, আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। ও আমার ভাই জানেরা, নবীর শান দেখুন। সাহাবারা নবীর সাথে গুস্তাখি করতে পারেন কোনোদিন? এই তাসাউর আপনি করতে পারবেন, ইমাজিন করতে পারবেন? পারবেন। সাহাবারা নবীর কথা বুঝতে পারতেন না, বলতেন রয় না। কি বলতেন? রয় না। কি টেনে বলতেন রয় না। রয় না মানে রাখাল, রয় না মানে নির্বোধ, রয় না মানে পাগল। ইহুদিদের কাছে রয় না মানে নির্বোধ, পাগল, যে রাখাল। তো আর রয় না মানে হুজুর আমাদের দিকে দেখুন, দ্বিতীয়বার বলুন, একটু আমাদের দিকে দেখেন। তাহলে সাহাবারা যে মানে নিয়ে নবীকে বলতেন, নবীর কথা যখন বুঝতে পারতেন না বলতেন রয় না। সাহাবাদের নিয়ত দুরস্ত ছিল, কিন্তু ইহুদিরা, কাফেররা ওই শব্দটা নিয়ে মজাক উড়াতো। নবীকে দেখে বলতো রয় না, রয় না, রয় না, মানে বলতে চাইতো নাউজুবিল্লাহ, রাখাল, রাখাল, নির্বোধ, পাগল।
সাহাবাদের উদ্দেশ্য খারাপ না। দ্বিতীয়বার বলুন, একটু আপনি ইরশাদ করুন, দ্বিতীয়বার বলুন, আমাদের দিকে দেখুন, অনেক মানে আছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে, কোরআনের মধ্যে কোনো কিছু ভুল আছে? জোরে বলুন। যদি বলি ভুল আছে, ঈমান থাকবে না যাবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব খুল্লাম খুল্লা কিতাব, তার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে? শাকশুবা আছে? না কোই শক है, না কোই আয়েব है, না কোই শক है, না কোই গিলা है, শাকশুবা নেই। তো আমার আল্লাহ, সাহাবাদের উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু অন্যদের উদ্দেশ্য খারাপ। যে আল্লাহ কোরআন পাক নির্ভেজাল আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই, সেই আল্লাহ আবার বলছেন, ব্যান করছেন শব্দ, কোরআনের শব্দ আল্লাহ ব্যান করছেন। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ ব্যান করছেন। কিভাবে করছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়াকুলু উনজুরনা, এই বিশ্বাসী মুমিনেরা, তোমরা যখন নবীর কথা বুঝতে পারবে না, খবরদার খবরদার রায়না বলবে না, রায়না বলবে না। দ্বিতীয়বার বলুন, দেখুন, আবার বলুন, এই শব্দ ব্যবহার করবে না, করবে না, বরং তোমরা করবে, হাবিব আমাদের দিকে একটু দয়ার দৃষ্টি করো। আরো জোরে, এটাও তাফসীর, কিন্তু ইসলাম নেই মুফাসসির, এটা মিডিয়া করে। তো ভাই আমার, নিয়াত ঠিক আছে সাহাবাদের, কিন্তু অন্যদের নিয়াত খারাপ আছে, সেই শব্দ ব্যান হচ্ছে। তুমি নবীর সাথে গুস্তাকি করছো, নবী পড়ালেখা জানে না, হ্যান জানে না, ত্যান জানে না, বলছো না, বলেই বলছো আমার নবী সমস্ত জ্ঞানের ঊর্ধ্বে, সব জ্ঞান আল্লাহ আমার নবীকে দিয়েছে, লিখতেও জানতেন, পড়তেও জানতেন। আবার বলছো কি বলো, নিজেই ঠিক নেই, ব্যালেন্স নেই। আবার বলছো অক্ষরের জ্ঞান জানা ছিল না, অমুক ছিল না, তমুক ছিল না। আবার বলছো সর্বজ্ঞানী। আল্লাযী আল্লামা বিল কলম, ওটা বুঝিয়ে দেবে। নবী কলমের দ্বারাই কি জ্ঞানটা দিয়েছিলেন? এঁকেছিলেন না, ছবি এঁকেছিলেন? আল্লাহ নবীকে দিয়ে ছবি আঁকিয়েছিলেন? ছবি আঁকা তো হারাম। তাহলে একটু কাফেররা, মুমিন না নয়, তারা নবীকে তাদের কোরআনী শব্দ সাহাবারা প্রয়োগ করছে, কিন্তু মনে হচ্ছে অন্যদের কাছে এটা খারাপ, সুযোগ পেয়ে যাচ্ছে বিয়াদবি করার, তাই ব্যান করে দিচ্ছেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি আবার ভাঁজে মেরে এটা নয় ওটা নয়, এই মানে হবে ওই মানে হবে, কত ভাঁজ কিসের তোমার? মনে রাখবেন, আল্লাহর সাথে বিয়াদবি হলে মওকা পাবে। বসিয়াটি আল্লামা হুজুর লিখেছে, আল্লাহর সাথে যদি বিয়াদবি করে, আল্লাহ বান্দাকে মোহলাত দেবেন, রহমানুর রহিম, বান্দা ফিরে আয়, লৌটা যা। নবীর সাথে বিয়াদবি হলে ভাঁজ মারা আর ডজ মারা বেরিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এলেমের বড়াই দেখানো বেরিয়ে যাবে। আর নিজে ভুল বললো সেটা এস্টাবলিশ করতে হবে। এটা কামেলে মোমেনের পরিচয় নয়। মোমেন যে হবে সে ভুল হলে মাফ চাই, এস্টাবলিশ করতে হবে কি খেয়াল। ও আমার ভাই জানেরা, বুঝতে পারছো না, বুঝতে দেবেন না যে আল্লাহ বলেছে। ওরা কি বোঝে না, বুঝতে কি পারছে না? পেটে তো কিছু আছে, আছে, কিন্তু আকার অহংকার। বাপরে বাপ, তুই দু চার পাতা পড়েছিস, আমি বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, তুই দু চার পাতা পড়ে তুই যেটা বলেছিস তোকে আমি হারাবোই। তাতে নবীকে যত নিচে নামাতে পারি নামিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু আমার কথার উপর আমি আঁকড়ে থাকবো। নাউজুবিল্লাহ, মওকা দেবেন না। তুমি যে গস কুতুব, যে আলেমের বেটাই হও না কেন, যত বড় আল্লামা মুহাদ্দিস হও না কেন, মওকা আল্লাহ দেবেন না। নবীর সাথে বিয়াদবি করো। কথা বুঝতে পেরেছেন? সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জুবানটা তিনি যখন কানে কম শুনতেন, আর যারা কানে কম শোনে তারা দেখবেন কি জোরে জোরে কথা বলে। যারা কানে কম শোনে তারা কি জোরে জোরে একটু কথা বলে, এটা স্বাভাবিক।
তো সাবিত বিন কায়েস আমার নবীর দরবারে জোরে জোরে কথা বলে ফেলেছে। বলার পরে এহসাস হয়েছে যে আল্লাহ কোরআনে বলেছেন নবীর সাথে বিয়াদবি করলে আমল বরবাদ হয়ে যাবে। নবীর কথার আওয়াজের চাইতে কথার আওয়াজ যদি বালান্দ হয়ে যায় কি হবে? আমল বরবাদ হয়ে যাবে। তার জন্য নবীর দরবার থেকে ফিরে চলে গেছে, বিয়াদবি হয়ে গেছে, দরজা জানলা সব বন্ধ, নবীর দরবারে আসেন না। 3-4 দিন পার হয়ে যাচ্ছে। আমার নবী সাদ ইবনে মাযকে বললেন, সাদ ইবনে মায, সাদ ইবনে মায, যাও গিয়ে দেখো তো আমার সাবিত বিন কায়েস কেন আমার দরবারে আসছে না, দেখো তো। আহা, নবীর উম্মত, নবীর গোলাম নবীর দরবারে আসে না, নবীর চিন্তা হবে না? দেখো না কি ব্যাপার, আসে না কেন? সাদ ইবনে মায চলে গিয়েছেন, সাবিত বিন কায়েসের বাড়িতে গিয়ে দেখেন বাড়ির দরজা জানলা সব বন্ধ। বাইরে থেকে আওয়াজ দেন, সাবিত বিন কায়েস দরজা খানা খুলে দাও। কোন সারা শব্দ নেই। ফিরে চলে গেছেন, হুজুর বাড়িতে গিয়েছিলাম, দরজা জানলা সব বন্ধ, কোনো সাড়া পাই নাই, ডেকেছি কোনো সাড়া দেয় নাই। নবী বলেন, আমার কথা বলেছো? হায় হায়, কুরবান হয়ে গোলামের কাছে আকার কথা বলো। বলে আমি নবী ডেকেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাদ ইবনে মায গিয়ে বলছেন, ইয়া রাসূল, এই সাবিত বিন কায়েস দরজা খোলো, নবী তোমার খবর নিয়েছেন, দরজা খোলো। কি ব্যাপার, নবীর দরবারে কেন যাও না? নবীর কথা নবীর বরাত শোনার সাথে সাথে সাবিত বিন কায়েস দরজা খানা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। চোখের তলা গর্ত হয়ে গেছে, চোখের তলা গর্ত হয়ে গেছে, এত কেঁদেছেন, চোখ করেঞ্জার মতো লাল। তুমি নবীর দরবারে যাও না কেন? নবী তোমাকে তলব করেছে। সাবিত বিন কায়েস ঝরঝর করে কাঁদতে কাঁদতে সাদ ইবনে মাযকে বলে, সাদ ইবনে মায, আমি আর নবীর দরবারে যাব না, যে কি হবে? আনা মিন আহলিন নার, আনা মিন আহলিন নার, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি, আর নবীর দরবারে গিয়ে কি করব? আমি জাহান্নামী হয়ে গেছি। তার মানে কেন আপনি জানেন না? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই বিশ্বাসী মুমিনেরা, তোমরা নবীর দরবারে ঝিড়াকে মেরে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না। তোমাদের কথার আওয়াজটা যদি নবীর কথার আওয়াজের চেয়ে বেশি হয়ে যায়, আমি আল্লাহ আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের ইবাদত বন্দেগীগুলি কেমন ভাবে বরবাদ করে দেব তোমরা বুঝতে পারবে না। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আবে সাহেব ভাই আছেন, ভুল বলছি না? ঠিক, আমার এটা ভুল হবে। মজহুল পড়া তো পুরনো জমানার, তো মজহুল পড়া ওখানে একটু অসুবিধা হতে পারে। তো ভাই আমার, আমরা পড়েছি, আপনারা পড়েন কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মা হুজুরা পড়েছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ভুল নয়। একটা কি লেহনে খাফি, আর এটা কি আছে বলেন আপনাদের, মানে পড়াবার চার্জে রয়েছে লেহনে জালি না খাফি। হ্যাঁ, আর জালি ভুল হবে না ইনশাআল্লাহ, খাফি ভুল হতে পারে, আল্লাহ মাফ করে। তো ভাই আমার, তাহলে আমি আর যাব না, আমার সব আমল বরবাদ হয়ে গেছে। নবীকে গিয়ে নবী তার দরবারে গিয়ে কি করবো? আমি তো জোরে জোরে নবীর দরবারে কথা বলেছি, আল্লাহ তো কোরআনে বলেছেন আমল বরবাদ হয়ে যাবে, আমার সব আমল বরবাদ হয়ে গেছে, আমি আর যাব না। আনা মিন আহলিন নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। সাদ ইবনে মায নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাবিত বিন কায়েস আর আপনার দরবারে আসবেন না কেন? কেন, কি ব্যাপার? জানার কথার আওয়াজটা আপনার কথার আওয়াজের চাইতে বেশি হয়ে গিয়েছে, বালান আওয়াজে কথা বলে ফেলেছেন। তাই তিনি বলছেন, আল্লাহ কোরআনে বলেছে নবীর সাথে বিয়াদবি হলে আমল বরবাদ হয়ে যাবে, তাই বিয়াদবি হয়ে গিয়েছে ভেবে কাঁদতে লেগেছে বাড়িতে, আর নবীর দরবারে আসবে না বলেছে, আসবেন না বলেছেন। আর উনি বলেছেন, আনা মিন আহলিন নার, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার
সাবিত বিন কায়েস আর আপনার দরবারে কখনো আসবে না। বিয়াদবি করে ফেলেছে। আরে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ তিনি যখন আমার রসুল পাকের রওজা মুবারকে যেতেন, বাইজিদ বুস্তামি যখন আমার রসুল পাকের রওজা মুবারকে যেতেন শ্বাস বন্ধ করে যেতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেছেন আমার রসুল পাকের মাজারে গিয়ে জোরে নিঃশ্বাস নেওয়াটা বিয়াদবি। আর তোমার কথার মধ্যে যদি শাকসুবা তৈরি হয়, যদি কিছু মানুষের মন্তরে এটা এসে যায় যে নবী সত্যি পড়তে লিখতে জানতেন না, যদি মূর্খ ছিলেন, যদি একটু মনের মধ্যে ঠিক ব্যাখ্যা যদি ঠিক মতো বুঝতে না পারে, তার ইমানের ক্ষতি হবে কি হবে না? তো কি দরকার এই আলোচনা করা? আপনি উম্মি বলেই বেরিয়ে যান না যে উম্মির ব্যাখ্যা আবার করতে যাচ্ছেন কেন? বাংলা ভাষায় সবের অর্থ ঠিক মতো প্রকাশ করা যায় না, সব আরবি শব্দের অর্থ। আর যদি কেউ করে থাকে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, নবীরা ভুলের ঊর্ধ্বে। কি ভাই ঠিক না? এটা আমার অনুমান নয়, নবীর ব্যাপার তো না বলে থাকতে পারি। তো ভাই আমার নবী শুনলেন, আমার নবী গিয়ে বলছে যাও আমার সাবিত বিন কায়েসকে বলে দাও, ও বাবা সাদ ইবনে মাজ আমার সাবিত বিন কায়েসকে গিয়ে বলে দাও অনুশোচনা হয়েছে। ভুল করলে অনুশোচনার প্রয়োজন আছে না নেই? আছে। ইলমের গরম দেখালে হবে না। ভুল যদি হয় মাপ চাও, আল্লাহ দরজা বালান্দ করবেন, ঈমান আমল বাঁচবে। তার উপরে থেকে কথাকে স্টাবলিশ করার চেষ্টা করো না। ও আমার ভাই জানেরা, যাও গিয়ে আমার নবী বলেন সাবিত বিন কায়েসকে গিয়ে জানিয়ে দাও ওনার অনুশোচনা হয়েছে, ভুল বুঝতে পেরেছে, তাই গিয়ে জানিয়ে দাও। সে নিজেকে বলছে আনা মিন হালিন নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। যাও তাকে বলে দাও বাল হুয়া আহলিল জান্নাহ, বাল হুয়া আহলিল জান্নাহ, বড় সে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে একটা নুকতা বলি, আল্লাহ কেন বললেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন? আমল বরবাদ করে দেব, নবীর সাথে বিয়াদবি করলে বুঝতে দেব না। কেন? যে আল্লাহ পাপ করা সত্ত্বেও কিয়ামতের দিনে সব জেনেও আল্লাহ মোহলাত দেন, তুই কেন করেছিস বল। হাতের কুদরতি জবান হবে, হাত দিয়ে কি পাপ করেছে, কাকে অন্যায় ভাবে মেরেছেন, কার জমি হেইয়া বলে কোপ মেরে, কোদালের কোপ মেরে আত্মসাৎ করেছেন, অন্যায় ভাবে কোন ভাইয়ের কলার ধরেছেন, ছোট ভাই দুর্বল কলার ধরেছেন, আপনার মনোবল জনবল আছে বলে আপনি বল প্রয়োগ করেছেন, অন্যায় ভাবে করেছেন কি করেন নাই? আপনার রাতের অন্ধকারে উঠে উঠে আপনি কোথায় কোথায় গেছেন, পায়ের জুবান হবে, হাতের জুবান হবে, বলে দেবে। আল্লাহ সব জানেন, ফেরেশতা লিখে রেখেছে। যদি ফেরেশতা নাও লেখে তবু আল্লাহ আমাদের পাপ পুণ্য জানেন কি জানেন না, নেক বাদি জানেন কি জানেন না, জানেন। তবু আল্লাহর সিস্টেম। তো আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ বলেন বান্দা তুই বল রে, মোহলাত দিচ্ছি, কেন করেছিলিস, কেন মানুষের উপরে জুলুম করেছিলিস, বল, আমি জানতে চাই। যে আল্লাহ মোহলাত দেন সেই আল্লাহই বলছেন নবীর সাথে বিয়াদবি করলে সুর হবে না। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমল বরবাদ করে দেব, বুঝতে দেব না। আল্লাহ গো কেন বুঝতে দেবে না? আমার সাথে করলে বুঝতে দিতাম, আমার হাবিবের সাথে করেছিস বুঝতে দেব না। জোরে বলবেন না সুবহান। কবরে ঢোকাবে আল্লাহ, কটা প্রশ্ন হবে? যা বলো জামানাতের সাথে বলবো, মুফতি আজমের বাড়ির ছেলে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ ভি নেহি তো থোড়া থোড়া। অল্প সময় অনেক কথা বলতে হচ্ছে, তাই একটু তাড়াতাড়ি বলছে। সব একটা একটা করে বিশ্লেষণ করে বলা সম্ভব যদি 5 ঘন্টা সময় পাওয়া যায়। তো ভাই আমার, কবরে কটা প্রশ্ন হবে? 3টে মশহুর মারুফ। মান রাব্বুকা, তোর রব কে? কথা বলে। যদি উত্তর দিতে না পারে আযাব হবে, হ্যাঁ না জোরে বলে? হবে। যদি আল্লাহ, কিন্তু হওয়ার কথা ছিল তো, আল্লাহই তুমি চেনো না, আবার দ্বিতীয় অপশন কি ওমা দিনুকা কেন আসবে? আল্লাহ চিনে যা, বেরিয়ে জাহান্নামে চলে যা। আল্লাহ চিনিস না, ওমা দিনুকা তোর দিন কি?
আল্লাহ অপশন দিলেন, ওটা জানতে চাইলে কেন? আপনি বাইবেল খুলুন, ওল্ড টেস্টিমেন্ট, নিউ টেস্টিমেন্ট খুলুন, সমস্ত ধর্মগুরুদের, সমস্ত ধর্মের ধর্মগুরুদের মানে ধর্মীয় মানে সমস্ত ধর্মের ধর্মীয় পুস্তকগুলো খুলুন, পেয়ে যাবে সবাই বলেছে এক আল্লাহ। ক্যাপিটাল লেটারে জিওডি গড, এক আল্লাহ। স্মল লেটারে জিওডি গড, অনেক আছে শরিকওয়ালা, যেমন সরস্বতী, লক্ষ্মী, যেমন ডিপার্টমেন্টাল, এনারা এক আল্লাহ বিশ্বাস করে সমস্ত ধর্মের। আল্লাহ জানতে চাইবেন এই কোন কোম্পানি, হিন্দু কোম্পানি, খ্রিস্টান কোম্পানি না মুসলিম কোম্পানি? আগে কোম্পানি চেক হচ্ছে, মান রাব্বুকা, তোর রবকে, সবাই বললো আল্লাহ এক। তারপর আবার চেক করছে, আচ্ছা কোন দিন, অমা দিন, কে বলে দিনে মুসা, দিনে ঈসা। তো আপনি ধরুন উত্তর দিয়ে দিলেন আমি মুসলমান, উত্তর আপনি দিয়ে দিয়েছেন। আর কোন প্রশ্ন থাকার প্রয়োজন থাকতে পারে? যে মুসলমান হবে নবীকে মানবে কি মানবে? আপনি যখন বলছেন আমি মুসলিম, তাহলে আপনি নবী মানেন, নবীর উপর ঈমান এনেছেন, নবীর আদব মানেন, তাই তো? আল্লাহ মানেন। তারপরে তৃতীয় প্রশ্নটা কেন আছে আমাকে বুঝিয়ে দেন। ওই সমস্ত আলেমদের জন্য, মোল্লা মৌলবীদের জন্য। আর কিসের জন্য বলছি, কেন তৃতীয় প্রশ্নটা আছে? নবীকে দেখিয়ে বলা হবে মা কুনতা তাকুল ফি হাযা রাজুলি, নিয়ে আসেন। আমার একটু দেরি হলো, আস্তে আস্তে শুরু করেন। মাশাআল্লাহ। নবীকে দেখিয়ে বলা হবে মান হাযার রাজুল। ফটো নয়, ফটো এখন নতুন ব্যাখ্যা হচ্ছে, ফটো টোটো নয়। আলেম ভাইরা বসে রয়েছেন, মা কুনতা তাক মান হাযার রাজুল, এই লোকটিকে, এই ছবিটা কে আছে না এই লোকটিকে। মা কুনতা তাকুল ফি হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে দেখিয়ে বলা হবে এনার ব্যাপারে তুমি কি বলতে। क्या कहता था मा कुंता तकुल, দুনিয়াতে কি বলতে? নামাজ পড়েছো, রোজা রেখেছো, বলছো মুসলমান, মসজিদ করেছো, মাদ্রাসা করেছো, মক্তব করেছো, মুহাদ্দিস হয়েছো, মুফাসসির হয়েছো, বড় আলেম হয়েছো, বহু সেবামূলক কাজ করেছো, বহু মাদ্রাসা মক্তব করেছো, বড় আলেম হয়েছো, তুমি মুসলমান। আল্লাহ বলেন মুসলমান টেস্ট করব নবীকে নিয়ে, নবীকে দেখিয়ে টেস্ট করব এনার ব্যাপারে দুনিয়াতে কি বলতে। বলতে মূর্খ, বলতে বড় ভাই, বলতে অক্ষম বান্দা, অসহায় বান্দা, বান্দা আজিজ। পাহাড়ের উপরে কি আছে নবী জানেন না, নবীর সাথে কি হবে নবী জানে না। নবী শাফাতের হুকুম দুনিয়াতে পান, বেঁচে থাকাতে পাননি, আখিরাতে পাবেন। কি বলতে? নবী কবরে মরে মিটে গেছে, শেষ হয়ে গেছে, এটা বলতে। এটা তো মুসলমান নামেও মুসলিম বলে না, এক শ্রেণীর লোকেরা বলে। তো আল্লাহ জানতে চাইবেন তুই কোন কোম্পানির, গুস্তাকে রাসূল কোম্পানির না নবীর মারিফত জাননেওয়ালা কোম্পানির? যদি নবীকে জাননেওয়ালা হও, আকীদা যদি দুরুস্ত হয়, নবীকে যদি শিক্ষিত মনে করো, নবীর আযমত যদি বোঝো, শান যদি বোঝো, তাহলে তুমি বলবে ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বেমিসাল নবী, শান ওয়ালা নবী, মর্তবা ওয়ালা নবী, আমার নবী। কোন জায়গায় আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন যে কি দিতে পারবেন হরফ শব্দটা বাংলা, আরবি কি বাংলা? আল্লাহ কোরআনে বলেছেন হরফের জ্ঞান নবী জানতেন না। নবী বলেছেন হরফের জ্ঞান নবী বলেছেন আমি জানি না, ওটা তো আরবি শব্দ। মুহাদ্দিসিনা উম্মির ব্যাখ্যা করেছেন, ইবনে হাজার আসকালানী, জালালউদ্দিন সুয়ুতী, যে সবাই ব্যাখ্যা করে এটা বুঝিয়েছেন নবী পড়তেন না, লিখতেন না। নবী পড়তেন না, লিখতেন না। তো যদি কেউ বলেন, কারো ব্যাখ্যা যদি বার হয় যে নবী বাংলাতে সে লিখবে, লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ,
এই শব্দ আছে। বাংলাতে হয়তো কেউ নিরক্ষর লিখে ফেলেছে, হয়তো বর্ণমালা জ্ঞান ছিল না লিখে ফেলেছে। কেন উম্মির ব্যাখ্যা বাংলায় তো সব আরবি শব্দের বাংলায় মানে করা তো সম্ভব নয়। তার মানে তিনি করেছেন মানে ভুল করেছেন তা নয়, তিনি ভাষা পাননি ওইটা হয়তো ব্যবহার করেছেন। কিন্তু আপনি আমি প্রয়োগটা কেমন করে করছি, নিরক্ষর নবী, নিরক্ষর নবী, নিরক্ষর নবী, মূর্খ নবী, কিন্তু সব জ্ঞানের জ্ঞানী তিনি। তার মানে রয়ে না, রয়ে না, রয়ে না, মঞ্জুর না। কথা বুঝতে পেরেছে? কি দরকার 700 মধ্যে ফেলা? এখন আমি জানতে চাই, আমার কাছে জানা নেই, আমি একটু জানতে চাই, যদি কোনো দুর্বল হাদিস থেকে সাব্যস্ত হয়, যদি সাব্যস্ত হয় নবী অক্ষর জানতেন, আর সেই হাদিস থেকে যদি সাব্যস্ত হয়, আমি সেই হাদিসটা এখন বাদ রাখছি, দুর্বল হাদিস থেকে সাব্যস্ত যদি হয় নবী অক্ষর জানতেন, আর মুহাদ্দিসদের কাছে আমি জানতে চাই, আমি বড় আলেম নই, এটা আমার জানা নেই, এখনো জানা নেই, আমি জানতে চাই, তাহলে কোনোদিন ইউটিউবে বলবেন কেউ জানলে, বা আমাকে ডাইরেক্ট বলবেন যে যদি নবীর কোনো দুর্বল হাদিস থাকে আর সেই দুর্বল হাদিসের মুখালিফ খেলাফে বা সেটাকে রদ করার মতো কোনো সেই হাদিস যদি না থাকে, ওই হুকুমে দুর্বল হাদিসের হুকুমের খেলাফ যদি কোনো হাদিস না থাকে, তাহলে কি মুহাদ্দিসিনদের ব্যাখ্যার চাইতে ওই দুর্বল হাদিসের হুকুমটা কি উত্তম হবে কি হবে না, এটা জানতে চাই। হ্যালো, গুনাহ থেকে পাক কে? নবী, নবীরা। ভুল থেকে পাক নবীরা, আমরা নয়। ভুল হতেই পারে, কথা বুঝতে পেরেছে? ভুল হতেই পারে। হুজুর আমরা শুরু করছি। মাশাআল্লাহ, নিয়ে আসেন। আমাদের আহাদিয়া হাফিজিয়া খারিজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা